প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দেখো অনুশীলনী 3-2 এর 2 এর খ নাম্বার সমস্যাটার সমাধান করব। কি আছে 2 এর খ নাম্বার সমস্যায়? দেখো আছে সরল করো। কি সরল? প্রশ্নটা পড়ি আমরা। a plus b plus c whole cube minus a minus b minus c whole cube minus 6 into b plus c whole into a square minus b plus c whole square এইটার সরল ফল নির্ণয় করতে বলছে। আমরা এটা এখনই শুরু করব। তার আগে একটু খেয়াল করো, আমার এই চ্যানেলটা কি তোমরা নিশ্চয়ই সাবস্ক্রাইব করেছো? যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই করে নাও। আমরা সমস্যাটা সমাধান করি। দেখো, প্রথমে আমরা প্রশ্নটা তুলে নিই। a plus b plus c whole cube minus a minus b minus c whole cube minus 6b plus c whole into a square minus b plus c whole square। আমরা সম্পূর্ণ সমস্যাটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর একটু খেয়াল করো, এখানে এই যে a plus b plus c আছে, এইটাকে যদি তুমি a চিন্তা করো যে এই সম্পূর্ণটা a, আর এই যে a minus b minus c এইটাকে b চিন্তা করো, তাহলে এইটা a কিউব, এইটা b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউব আছে, আবার মাইনাস দিয়ে কিছু রাশি আছে। আমরা a কিউব মাইনাস b কিউব যদি চিন্তা করি তাহলে খেয়াল করতে হবে a মাইনাস b হোল কিউব হওয়ার একটা সম্ভাবনা আছে, সূত্র হওয়ার সম্ভাবনা আছে। তখন আমরা a মাইনাস b হোল কিউবের যে সূত্রটা এটা একটু দেখে নেই। দেখো, a মাইনাস b হোল কিউবের সূত্র এরকম আছে, a মাইনাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। এইটা হচ্ছে আমাদের a মাইনাস b হোল কিউবের সূত্র। এই সূত্রটা আমরা আরেকভাবে লিখতে পারি। দেখো, a কিউব, এই b কিউবটা যদি আমি এখানে নিয়ে আসি, তারপরে এর বাকি দুইটার থেকে দেখো 3ab কমন যায়, 3ab কমন গেলে এখানে a থাকে, এখানে মাইনাস b থাকে। তাহলে এই যে a মাইনাস b হোল কিউব সূত্র খেয়াল করো, a কিউব মাইনাস b কিউব, এই যে এখানে a ধরলে পরে এটা কিউব, এখানে যদি আমরা b ধরি তাহলে এটা b কিউব, a কিউব মাইনাস b কিউব, তারপরে মাইনাস 3ab a মাইনাস b আছে, প্রায় কাছাকাছি আছে। এখানে আমি চেষ্টা করলে এটা বানাইতে পারি কিনা দেখতে হবে। যদি বানাইতে পারি তাহলে এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো। আগে দেখি কি করা যায়, এটার কিছু করা যায় কিনা। দেখো, প্রথমে আমরা a প্লাস b প্লাস c হোল কিউব এটা এইভাবেই থাক, মাইনাস এখানে a মাইনাস b মাইনাস c হোল কিউব থাক। এইখানে দেখো 3ab a মাইনাস b আছে, আমরা এখানে 3 লিখবো। এখানে 6 আছে, 3 দুগুণে 6, তাহলে এটা যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 2ab হবে। এখানে 3 দুগুণে 6 হলো, এখানে b প্লাস c লিখে রাখলাম। এরপরে এইখান দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়েছে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস এই যে এইটুকু হলো b। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র মনে নাই তোমাদের? a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল ইনটু a মাইনাস b। দেখো এই যে এখানে a প্লাস b এটা, তারপরে হোল ইনটু দিতে হবে, হোল ইনটু a মাইনাস এই যে b। তাহলে খেয়াল করে দেখো, এই যে 6b প্লাস c, 6 রে আমরা ভাঙাইছি, 3 ইনটু 2 দিচ্ছি, 6 হয়ে গেছে, b প্লাস c এর জায়গায় b প্লাস c আছে, আর এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b, এই সূত্রটা আমরা লিখেছি। এরপরে আরেকটা লাইন লিখবো কিরকম ভাবে, a প্লাস b প্লাস c হোল কিউব এখানে লেখা থাকবে, থাক, মাইনাস এখানে a মাইনাস b মাইনাস c হোল কিউব লিখে দিলাম, মাইনাস এই যে এই অংশটুকু আমরা আগে লিখবো না, আগে লিখবো 3। তারপরে এখান থেকে দেখো a প্লাস b প্লাস c, এই ব্র্যাকেটটা উঠাই দিলাম। এরপর এখানে যদি উঠাই দেই a মাইনাস b মাইনাস c, এই দুইটা গেল। এই যে বাকি রাখছি এইটাকে আমরা এখানে লিখে দেব 2 ইনটু b প্লাস c। একটু খেয়াল করে দেখো, কাছাকাছি এই যে মাইনাস বি হোল কিউবের সূত্রের এই কাছাকাছি আসছে, a কিউব মাইনাস b কিউব এরকম একটা সূত্র মনে হয়। তাহলে আমরা ধরবো, ওই যে মুখে মুখে বলতেছি ধরে নেই, আমরা এটা লিখেই ধরে নেব যে ধরি a প্লাস b প্লাস c
এটা ইকুয়াল টু এবি তো আছে এখানে, আমরা এক্স ওয়াই ধরি, এক্স ধরে নিলাম এটা, আর এটা কি এ মাইনাস বি মাইনাস সি, এটাকে ওয়াই ধরে নিলাম। খেয়াল করো এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, তাহলে এই সূত্র হওয়ার সম্ভাবনাই বেশি, এ মাইনাস বি। তো আমরা কি করব, এটাকে এই এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, এ মাইনাস বি যাতে এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, আমরা বিয়োগ করবো। এই জন্য বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ করতে হয়। যে প্লাস ছিল এখানে মাইনাস দিলাম, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে এখানে প্লাস দিলাম, এখানে মাইনাস আছে এখানে প্লাস দিলাম, এখানে প্লাস আছে এখানে মাইনাস দিলাম। খেয়াল করো প্রত্যেকটা চিহ্ন কিন্তু আমরা চেঞ্জ করছি। লাভ হয়েছে কি, এ এবং এ এটা কেটে যায়, এটা প্লাসের এটা মাইনাসের, বি কেটে যায় না, বি এখানে বি এখানে বি এখানে বি, 2b, আর এখানে সি প্লাসের তো প্লাসের 2c, এখানে এক্স একটাই আছে ওয়াই ও একটাই আছে। আমি আরেকটা লাইন লিখতে পারি 2 কমন নিয়ে বি প্লাস সি, এখানে 2 কমন নিয়ে নিলাম সমান এক্স মাইনাস ওয়াই। দেখো একটু সুবিধা হয়েছে, এই যে 2 ইন্টু বি প্লাস সি, এই যে 2 ইন্টু বি প্লাস সি হয়েছে, এই মানটা আমরা ওখানে বসিয়ে দিতে পারবো। তাহলে এখন আমরা যেটা করব, এইটুকু একটু মুছে নেই, আমাদের তো সূত্র জানাই হয়ে গেছে। তাহলে এবার খেয়াল করো প্রদত্ত রাশি লিখবো, প্রদত্ত রাশি কোন রাশি, ওই যে রাশিটা ছিল আমার এখানে, এখানে আমরা যে ধরলাম কি এক্স, এইটাকে এক্স ধরছি তাই না, এইটাকে এক্স ধরলে পরে আমরা এখানে লিখবো এক্স কিউব, এই যে এটা এক্স ধরছি এক্স কিউব, ঠিক আছে। তারপরে এটারে কি ধরছি মাইনাস, এটারে ধরছি ওয়াই, ওয়াই কিউব মাইনাস এখান থেকে 3, এইটাকে আমরা এক্স ধরছি, এই যে এ প্লাস বি প্লাস সি এক্স, তাহলে এখানে এক্স, এখানে কোনো চিহ্ন নাই, ইনটু এটাকে ধরছি ওয়াই, ওয়াই। তারপরে এই যে 2 ইন্টু বি প্লাস সি, দেখো যে 2 ইন্টু বি প্লাস সি, এটা বিয়োগ করে আমরা পাইছি এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানে লিখবো এক্স মাইনাস ওয়াই। তাহলে যে সূত্রটা আমরা লিখছিলাম খেয়াল করো, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, ওই সূত্রটা হয়ে গেছে। তাহলে এটা সূত্র কি, এক্স মাইনাস ওয়াই হোল কিউব হবে। তাহলে আমরা এখানে লিখবো কি এক্স মাইনাস ওয়াই হোল কিউব, এই যে a মাইনাস বি হোল কিউবের সূত্রের মতো এখানে x y দিয়ে আছে, আমরা x মাইনাস ওয়াই হোল কিউব লিখেছি। এই যে x মাইনাস ওয়াই হোল কিউব যখন লিখলাম, x মাইনাস ওয়াই এর মান কিন্তু এখানে আছে। আমাদের যেহেতু এবিসি দিয়ে মান, আমরা x y মাইনাস ওয়াই দিয়ে কিন্তু উত্তর লিখতে পারবো না, আমাদের এই মানটা আবার পুনরায় বসায় দিতে হবে। তাহলে পুনরায় বসায় দিলে এখানে কি বসাবো, দেখো 2 ইন্টু বি প্লাস সি, এইটা হচ্ছে x মাইনাস ওয়াই এর ভ্যালু, আর এখানে কিউব আছে, এখানে আমরা হোল কিউব দিয়ে দেব, লিখে দেব যে আমি মান বসাইছি, মান বসিয়ে পেয়েছি আমরা এটাকে। এইবার কিউবটা ভাঙায় দাও, দেখো 2 কে যদি আমরা কিউব করি 2 3 বার গুণ হবে, 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 8, এলে 2 ভাঙিয়ে হলো। এখন বি প্লাস সি হোল কিউব, এটা এখানে লিখে দিই বি প্লাস সি হোল কিউব, এইটাই হলো আমাদের সরল ফল, বাস হয়ে গেছে, তুলে নাও। তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন সমস্যা নিয়ে। ধন্যবাদ সবাইকে।